প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাউস ওয়ারিংয়ের সঠিক কানেকশনগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে একটি বৈদ্যুতিক খুঁটি দেখানো হয়েছে। বৈদ্যুতিক পোল বা খুঁটির মাধ্যমে আমরা সিঙ্গেল ফেজ লাইন টানা হয়েছে। সিঙ্গেল ফেজ লাইন হচ্ছে এনার্জি মিটারে আসবে। এই এনার্জি মিটারের মাধ্যমে সার্কিট ব্রেকার কিংবা মেইন সুইচ, সার্কিট ব্রেকারটা ইউজ করা বেটার, তো ডাবল পোল সার্কিট ব্রেকার ইউজ করা আরও বেটার। তো এনার্জি মিটারের পরে সাধারণত ডাবল পোল সার্কিট ব্রেকার ইউজ করতে হয়, কারণ ফেজ এবং নিউট্রালকে একসাথেই কাট অফ করতে হয়। দেন সিঙ্গেল ফেজ এমসিবি ব্যবহার করতে হয় লোড এর পূর্বে। সো আমরা এটা হচ্ছে একটি ডায়াগ্রাম। তো আমি যদি আরেকটু আলোচনা করি যে এই বৈদ্যুতিক পোল থেকে একটি সিঙ্গেল ফেজ আমার এই মিটারের ফেজে কানেকশন করা হয়েছে এবং একটি নিউট্রাল কেবল লাইনে এসে সংযুক্ত হয়েছে। এটা হচ্ছে এনার্জি মিটারের সোর্স সাইড। দেন এই এনার্জি মিটার থেকে আবার একটি ডাবল পোল এমসিবি সার্কিট ব্রেকারে নিউট্রাল লাইনটা গিয়েছে এবং ফেজ লাইন সার্কিট ব্রেকারে ফেজে গিয়ে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এই সিঙ্গেল ফেজ, এখানে ডাবল পোল এমসিবি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ডাবল পোল এমসিবিতে যদি আমি অফ করি তাহলে ফেজ এবং নিউট্রাল উভয়ই অফ হবে। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা সবচেয়ে ভালো হবে। এরপর এই ব্রেকার থেকে লোডে সংযুক্ত হবে। এটা হচ্ছে আমার একটি পূর্ণাঙ্গ সার্কিট। আমি যদি আরেকটু ডিটেলস বলতে যাই, দেখুন নিচের চিত্রে দেখানো হয়েছে একটি মিটার, সেম কানেকশন। এনার্জি মিটারের একটি ফেজ এবং একটি নিউট্রাল কানেকশন হয়েছে এই এনার্জি মিটারে। এনার্জি মিটার থেকে একটি ফেজ এবং একটি নিউট্রাল কি ডাবল পোল এমসিবিতে কানেকশন হয়েছে। এবং দেখুন এই ডাবল পোল এমসিবি থেকে একটি ফেজ গিয়ে এই এমসিবি, সিঙ্গেল ফেজ এমসিবি শুধুমাত্র ফেজে সংযুক্ত হয়েছে ব্রেকার। তো এখানে তিনটা সার্কিট ব্রেকার দেখানো হয়েছে, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। এই তিনটা ব্রেকার থেকে আমার আউটপুট হয়েছে একটি গেছে ফ্যান, একটি বাল্ব আর একটা ফ্যান। তো এই লোডে সংযুক্ত হয়েছে এবং এই লোডের অপর প্রান্ত কিন্তু নিউট্রাল কেবল কানেকশন করতে হয়। নিউট্রাল কেবল হচ্ছে কারেন্ট ফিরে আসার পথকে বোঝানো হয়। তো লোডের পর থেকে এই দেখেন নিউট্রাল এসে সংযুক্ত হয়েছে। বাল্ব থেকে, ফ্যান থেকে নিউট্রাল কেবলগুলো একটি নিউট্রাল বাসবারে এসে সংযুক্ত হয়েছে। তো নিউট্রাল বাসবারের একটা ক্যাপাসিটি থাকে যে এর থিকনেস এবং উইথ গুণ করে এবং এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিকে গুণ করে নিউট্রাল বাসবারের সাইজ ক্যালকুলেশন করতে হয়। আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো যে নিউট্রাল বা আর্থিং বাসবার বা ফেজ বাসবার কীভাবে সিলেক্ট করতে হয়। সো এরপরে এই নিউট্রাল বাসবার থেকে এই ডাবল পোল এমসিবিতে কানেকশন হয়ে সেটা কিন্তু আবার পোলে চলে গেল। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে হাউস ওয়ারিংয়ের সঠিক নিয়ম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্কিট ব্রেকার থেকে শুধু এই মেইন সুইচ থেকে শুধু অফ করা হয়। তো মেইন সুইচে আবার কি থাকে, শুধুমাত্র ফেজ কেবলটা আউট হয়, তবে নিউট্রাল কেবলটা কমন করা থাকে, নিউট্রাল কেবল আর অফ করা হয় না। তো অনেক ক্ষেত্রে এই নিউট্রাল কেবল কানেকশন থাকার ফলে যদি কোনো ক্ষেত্রে ফল্ট কানেকশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনার্জি মিটার থেকে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। কারণ দেখা গেলো যে এনার্জি মিটারে একটি কয়েল থাকে, তো সেই দেখা গেলো যে আপনার যদি ভুল কানেকশন অন্য কোনো লোডে এই নিউট্রাল কমন করা থাকে,
তাহলে কিন্তু এই আপনার বিদ্যুৎ বিল বেশি আসার কারণ হতে পারে। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো আমার এই আলোচনা শেষ করলাম।